ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। অনুমতি না নিয়ে লকডাউন নয়, নির্দেশ কেন্দ্রের। অধিকারে হস্তক্ষেপ, পাল্টা তৃণমূল। খেলনা নিয়ে মোদীর মন কি বাত, কটাক্ষ রাহুল গান্ধীর। কলকাতা মেট্রোর প্রস্তুতি, এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা। লকডাউন সংঘাত আলোচনার জন্য যারা রয়েছেন আজকে, রাহুল চক্রবর্তী, প্রণয় রায় এবং শুভময় মৈত্র। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই যে কথা বলছিলাম, কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন ডাকতে পারবে না রাজ্য। কেন্দ্রের ঘোষণার পর লকডাউন ঘোষণার এখতিয়ার নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত দেখে নেব, তারপর আসবো আলোচনায়। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৬৩,০০০-এর বেশি মানুষের। বাংলাতেও ১.৫ লক্ষেরও বেশি মানুষের শরীরে ছড়িয়ে গিয়েছে করোনার সংক্রমণ। প্রাণ হারিয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ। সংক্রমণ রুখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র রাজ্য দুপক্ষই। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া আনলক 4-এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর তা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। ঠিক কোন জায়গায় সংঘাত? শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছে, একমাত্র কন্টেনমেন্ট জোন ছাড়া জেলা, মহকুমা, এমনকি কোনো শহরেও লকডাউন জারি করতে পারবে না রাজ্য সরকার। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। কেন্দ্রের এই নির্দেশ নিয়েই শুরু হয়েছে বিতর্ক, কারণ রাজ্যে ক্রমবর্ষে ভাঙতে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন জারি করে আসছে সরকার। জুলাই মাস থেকে যা শুরু হয়, অগস্ট মাসে মোট 6 দিন সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে, যার শেষ দিন সোমবার। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসের 7, 11, 12 তারিখেও সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখেছেন অনেক জায়গায় আবার কোভিড বাড়ছেও। আমরা আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রেজেন্ট যেটা স্ট্যাটাস কো মেনটেন হচ্ছে, কাজকর্মের দিক থেকে যা যা হচ্ছে এইভাবেই চলবে। একটা 7ই সেপ্টেম্বর রাখা হয়েছে লকডাউন, 11 আর 12 তো শনিবার আছে, 11 তারিখ 11 আর 12 রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে লকডাউন ঘোষণা নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকার পর যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। সমস্যাটা হচ্ছে, এই ভারতবর্ষে বর্তমান যে সরকারটা চলছে, ফেডারেল স্ট্রাকচারের তোয়াক্কা না করে, কোনো রাজ্যের সাথে আলোচনা না করে একের পর এক তারা তুগলকি সিদ্ধান্ত নিয়েছে। করোনার প্রাদুর্ভাব যেমন ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমান নয়, ঠিক তেমনি আবার একটা রাজ্যের মধ্যে অনেক জেলাতেও কিন্তু ইকুয়াল সিনারিও নয়। সেখানে তারা একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, সেই কনসার্ন রাজ্যকে দায়িত্ব না দিয়ে, তার থেকে স্বাধীনতা কেড়ে নিয়ে সম্পূর্ণটা কুক্ষিগত করে যেভাবে তারা করতে চাইছে, এটা তো একটা ভারতবর্ষের মানুষ প্রশ্ন তুলছে, আদৌ কি তারা সত্যি চায় যে ভারতবর্ষটা আগামী দিনে করোনা মুক্ত হোক? একই অভিযোগ বামেদেরও। এটা খুব বেঠিক হচ্ছে যে সমস্যাটা কলকাতার, সেই সমস্যাটা জঙ্গলমহলের না। লাদাখের জন্য যেটা অ্যাপ্লিকেবল, মণিপুরের জন্য সেটাই অ্যাপ্লিকেবল। একই জিনিস কলকাতা শহরের জন্য অ্যাপ্লিকেবল। এ পাগলের বুদ্ধি। প্যান্ডেমিকের এই সময়টাকে সুযোগ হিসেবে ব্যবহার করে জবরদস্তি চাপিয়ে দেওয়া, মানুষের অধিকার কেড়ে নেওয়া, রাজ্যের অধিকার কেড়ে নেওয়া, এটা তার অংশ বলে আমরা মনে করি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যারা এতে ফেডারেল সিস্টেমের কথা তুলছেন তারা, আমি বলবো, অজ্ঞান। তাদের কোনো রকম দায়িত্ববোধ নেই যে সব ব্যাপারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলে এই কোভিডকে লড়া যাবে না। কেন্দ্রের যে যে অভিমত সেগুলোকে পালনের চেষ্টা করুন, তাহলে কিছু সুরক্ষা এই রাজ্যের বাসিন্দারা পাবেন। করোনা আবহে এই সংঘাত যদিও প্রথম নয়। এর আগে দেশজুড়ে লকডাউন ঘোষণা থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, একাধিক বিষয় নিয়ে তরজায় জড়িয়েছে দুপক্ষ। কখনো করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষক দল নিয়ে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বারবার অ্যাডভাইজারি পাঠানো নিয়ে সংঘাতে জড়িয়েছে কেন্দ্র রাজ্য। পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন নিয়েও তরজায় জড়িয়েছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল। আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? बंगाली श्रमिकों का, बंगाली मजदूरों का जो अपमान किया है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। এবার কেন্দ্রের লকডাউন নির্দেশিকা নিয়ে শুরু হলো চাপানুতোর। অন্যদিকে শনিবার আনলক 4 নিয়ে কেন্দ্রের নির্দেশিকা জারি হওয়ার পর শহরাঞ্চলের মার্কেটগুলোয় লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। ঋত্বিক মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনার শুরুতে রাহুলদার কাছে আসবো। রাহুলদা, কেন্দ্রের যা নির্দেশিকা সেই অনুযায়ী রাজ্য নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে না লকডাউনের ক্ষেত্রে। কন্টেনমেন্ট জোনের বাইরে কোনো লকডাউন নয়। সেক্ষেত্রে 7, 11, 12, মানে আমি সেপ্টেম্বরের কথা বলছি, অগস্ট মাসের শেষ লকডাউন তো আগামীকাল।
কিন্তু সেপ্টেম্বর থেকে অর্থাৎ আনলক 4 থেকে 7, 11, 12 যে লকডাউনগুলো সেটার জন্য কেন্দ্রকে অনুমতি দিতে হবে। তার মানে কেন্দ্র অনুমতি দিলে লকডাউন, না হলে নয়। রাহুল দা, পাপিয়া, প্রথম কথা, এই প্রহসনের কি মানে আমি জানি না। প্রথম থেকে যদি দেখো, এই যে করোনার শেষ কবলে সারা ভারতবর্ষ যেভাবে প্রতিদিন আজকে 70,000-এর কাছাকাছি সংক্রমিত হচ্ছে, এর যদি উৎস খুঁজতে, তো আমি আর লম্বা করে এই নিয়ে ঘাটাঘাটি করবো না। একটা অপরিকল্পিত লকডাউন এবং পুরোপুরি শ্রমিকদের সাথে কোনো রকম সবকিছু বেসামাল করে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, সে পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে এই যে ডিসিশনটা নেওয়া হচ্ছে, এখানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কোনো ধার না ধরে কেন্দ্রীয় সরকার একচেটিয়া, এটা আদৌ সন্দেহ জাগে যে এরা কি করোনাকে আদৌ প্রভাবমুক্ত করতে চায় ভারতবর্ষ। একদম আপনার কাছে প্রণয়দার কাছে আসবো রাহুল দা, আসবো প্রণয়দার কাছে, একটু রিঅ্যাকশন নিয়ে নিন। এইসব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কারণ কি? একচেটিয়া সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত অভিযোগ করছেন রাহুল। যদি দেখুন, এই মাসের যদি লকডাউনের ডেট দেখা যায়, তাহলে 6বার এই রাজ্যের ডেট পাল্টেছে। তো এইবার 6বার যখন ডেট পাল্টাচ্ছে, তার মানে তো এটা পরিষ্কার যে ডেটগুলো ঘোষিত হয়েছিল সেই ডেটগুলোর সাথে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, কোনো এক্সপার্ট কমিটির কোনো সাজেশন নেই। মুখ্যমন্ত্রী যেদিন মনে হচ্ছে উনি ডেট পাল্টে দিচ্ছে। তো যেখানে কোনো বিশেষজ্ঞ কমিটির কোনো পরামর্শের ব্যাপার নেই, অর্থাৎ এক কথায় দেখতে গেলে 28শে আগস্ট করা যাবে না, কারণ সেদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর 5ই আগস্ট করতে হবে, তার কারণ সেদিন অযোধ্যাতে রাম জন্মভূমির শিলান্যাস হবে। সেই জন্য যাতে এই রাজ্যের হিন্দুরা তাদের ইচ্ছা মতো রাম মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। মানে 5 তারিখ 5ই আগস্ট রাম মন্দিরের দিন যদি লকডাউনকে উঠে নেওয়া হতো, তার মানে তাতে বৈজ্ঞানিক ভিত্তি থাকতো। প্রণয়ের কথা অনুযায়ী তাতে বৈজ্ঞানিক ভিত্তি থাকতো। সমস্যা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের করোনা প্রভাবে প্রত্যেকটা প্রেক্ষিত আলাদা, এবং সে আলাদা আলাদা প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে ক্ষমতা জবরদস্তি হস্তক্ষেপ করা হচ্ছে, যাতে করোনা প্রভাবমুক্ত ভারতবর্ষ আদৌ না হয়। বিশেষ করে বাংলাকে টার্গেট করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আগামী বিধানসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টটা দেখো ভালো করে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 খুব ভালো দেখাচ্ছে আমাদের। আজকে দাঁড়িয়ে যেভাবে ভারতবর্ষে রোগের সংখ্যা বাড়ছে, যেভাবে প্রভাব বাড়ছে, তাতে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের কাছে কোনো পরিকল্পনা নেই। আজকে রাজ্যগুলির কাছ থেকে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে ফ্যাসিস্ট কায়দায় যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভয়ঙ্কর। করোনা নিয়ে রাজনীতি নয় প্রণয়, আমরা চাই না করোনার রাজনীতি হোক। মানুষের স্বার্থে, মানুষের জীবন জীবিকার জন্য অন্তত এই নিয়ে রাজনীতি বন্ধ করা। তুমি না ছেলে কি হবে? মমতা ব্যানার্জি তো করছে। না, এই নিয়ে রাজনীতি বন্ধ করো। প্রধানমন্ত্রীকে বলো যে খেলনা নিয়ে রাজনীতি না করতে। মানুষের শিক্ষার দরকার, জীবনের দরকার। আমি একটু সুময় বাবুর কাছে আসবো। সুময় বাবু, কেন্দ্র একটু সুময় বাবুর কাছে আসি। সুময় বাবু, এই যে কেন্দ্র রাজ্যের এই যে সংঘাত এই লকডাউন নিয়ে, আমি এই জায়গাটাতেই প্রশ্ন করতে চাইছি যে একটাই আইন থাকা কি ঠিক, কি মনে হয় আপনার, নাকি এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, যেটা বিরোধীরা অভিযোগ করছেন? দেখুন, এই বড় জটিল প্রশ্ন। যেমন ধরুন, পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়ে গেছিল, তার ছাত্রদের লিস্ট বেরিয়েছে। আবার আমাদের যেই মেইনস আছে সেটা কেন্দ্রের হাতে, তার একটা পরীক্ষা নিয়ে এখনো টানাপোড়েন চলছে। অর্থাৎ প্রতিটি বিষয় হচ্ছে সামাজিক বিষয়। এই জিনিসগুলো তো অঙ্কের 0 আর 1 নয়। সুতরাং কোন দিনে লকডাউন হলো, কেন্দ্রের কি বক্তব্য, রাজ্যের কি বক্তব্য, এই জায়গায় একেবারে ঠিক আর ভুল এটা বলা মুশকিল। যে জায়গাটা অত্যন্ত সন্দেহের বিষয় সেটা হচ্ছে, ধরুন রাজ্য কয়েকটা লকডাউনের দিন স্থির করলো, আর কেন্দ্র বলেছে এই দিনগুলোই লকডাউন করতে গেলে আমাদের অনুমতি নিতে হবে। এবার আমাদের রাজ্যের আইএএস অফিসাররা আছেন, প্রশাসনের মানুষ আছেন, কেন্দ্রের আইএএস অফিসাররা আছেন, প্রশাসনের মানুষ আছেন। একটা টেলিফোন কল করেই কিন্তু এই জিনিসগুলোর সমাধান করা যায়। সুতরাং যে প্রশ্নটা মানুষের মনে আসবে সেটা হচ্ছে, এই রকম একটা অভূতপূর্ব অতিমারী পরিস্থিতিতে আমাদের যে রাজনৈতিক দলগুলি, যারা কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, এবং যারা সত্যিই দেশ এবং রাজ্য চালাচ্ছেন, যাদের উপর নির্ভর করে আমরা বেঁচে আছি, তারা কি সত্যিকারের এই সহজ সমস্যাগুলোর সমাধান করতে পারেন না? অর্থাৎ এই যুদ্ধটা তাদের মধ্যে কি ছায়া যুদ্ধ? তাদের মধ্যে এই যে লড়াইটা, এটা কি একেবারেই রাজনৈতিক কারণে লড়াই? আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে লকডাউনের প্রয়োজনীয়তা যেমন আছে, সেরকম জীবন এবং জীবিকার প্রয়োজনীয়তাও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বিজেপি তৃণমূল ভুলে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিজেদের মধ্যে কমিউনিকেট করে এই ডিসিশনগুলো আসেন, তাহলে বিষয়টা আমাদের পক্ষে খুব সুবিধাজনক হয়।
একদমই, আপনি বলছেন জীবিকার যেমন প্রয়োজন রয়েছে, জীবনেরও প্রয়োজন রয়েছে, কেন্দ্র রাজ্য সংঘাতের মাঝখানে পড়ে যাচ্ছে এই লকডাউন। আমি আসবো আলোচনায়, একটা বিরতি নেবার সময় আছে। বিরতিতে যেতে যেতে আমি দেখাবো নির্দেশিকায় যেটা আরো রয়েছে, 21শে সেপ্টেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচিতে সর্বোচ্চ 100 জনের জমায়েতে ছাড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক 4 এর নির্দেশিকায় এমনই উল্লেখ। সংক্রমণ উদ্বেগের মধ্যে বিহার ভোটের কথা ভেবে ছাড়, এমনই অভিযোগ বিরোধীদের। দেখুন, করোনায় ভয়ঙ্কর রেকর্ড ভারতের। গত 24 ঘন্টায় সংক্রমণের কবলে প্রায় ৭৯,০০০ মানুষ, একদিনে মৃত্যু 1000 ছুঁই। সারা দেশে মোট করোনা আক্রান্ত 35 লক্ষ পার। মোট মৃত্যুর নিরিখেও বিশ্বে 3 নম্বরে ভারত। করোনা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলা আনলকের চতুর্থ পর্বে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে নিয়মের বজ্র আঁটুনি অনেকটাই আলগা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী 21শে সেপ্টেম্বরের পর থেকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কাজকর্ম, পড়াশোনা, খেলাধুলো, বিনোদনের জন্য সর্বোচ্চ 100 জনের জমায়েত করা যাবে। দিনক্ষণ ঘোষণা না হলেও কিছুদিন আগেই বিহার ভোটের জন্য কোভিড বিধি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর আনলক 4 এর রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম শিথিল। বিরোধীদের প্রশ্ন, দেশে যখন করোনা বাড়ছে তখন শুধু বিহার ভোটের কথা ভেবেই কি এই ছাড়? এখন তারা আগামী দিনে লক্ষ্য করছে বিহারের নির্বাচন, যে কারণে তারা নিজেদের প্রচারের পথটাকে প্রশস্ত করার জন্য সিদ্ধান্ত। আমি একটা প্রশ্ন করতে চাই, একটা রাজনৈতিক দল যদি মিছিল করে, তারা বলছে সর্বাধিক 100 জন, এবং একটা মিছিলে সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ 6 ফুট করে দুজন মানুষের মধ্যে ডিস্টেন্স করে 100 জনের মিছিল হবে, মানে 600 ফুটের মিছিল, এবং আপনি 101তম লোকটাকে কি করে বাদ দেবেন? যেভাবে যা দিল্লি বলছে, দিল্লি দোষরা মানছে না, যেভাবে রাজ্য বলছে, রাজ্য দোষরা মানছে না। আমরা যখন রাস্তায় কোনো একটা মানুষের দাবি নিয়ে কথা বলবো, তখন বলবে না, হবে না, এখন অ্যালাউড না। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, যাহা দিল্লির ক্ষেত্রে, যাহা রাজ্যের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। বিজেপি অবশ্য বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। বিহার ভোট করাবেন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন সেই ব্যাপারে একটা কি কর্তব্য, কি করা যাবে, কি করা যাবে না, সেই বলে একটা নিয়মাবলী প্রকাশ করেছেন। সুতরাং এই অভিযোগটা সর্বৈব মিথ্যা বা এর কোনো বাস্তবিকতা নেই। তরজা চলছে, কিন্তু বাস্তবে শাসক বিরোধী করোনার হাত থেকে কারো রেহাই নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মন্ত্রী, সাংসদ ও বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। 2 তৃণমূল বিধায়কের প্রাণ গিয়েছে করোনায়। মৃত্যু হয়েছে যোগী রাজ্যের 2 মন্ত্রীর। আনলকের তৃতীয় পর্বে স্বাস্থ্যবিধি ভঙ্গের ছবি দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে। এদিকে করোনা আতঙ্কের মধ্যেই আগামী 1 থেকে 6 সেপ্টেম্বর জেইই মেন এবং 13ই সেপ্টেম্বর নিট হওয়ার কথা। 25 লক্ষের বেশি পড়ুয়ার স্বাস্থ্যের কথা ভেবে পরীক্ষা পিছনোর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছে 6 রাজ্য ও 1 কেন্দ্র শাসিত অঞ্চল। এই প্রেক্ষিতে রবিবার মন কি বাতে প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন বলে প্রত্যাশা ছিল, কিন্তু পরীক্ষা নিয়ে কিছুই বলেননি প্রধানমন্ত্রী। বলেছেন খেলনা শিল্প নিয়ে। अपने स्टार्टअप मित्रों को, हमारे नए उद्यमियों से कहता हूं, टीम अप फॉर टॉयज। आइए मिलकर खिलौने बनाएं। बच्चों के जीवन के अलग अलग पहलू पर खिलौनों का जो प्रभाव है, इस पर राष्ट्रीय शिक्षा नीति में भी बहुत ध्यान दिया गया है। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কটাক্ষ, জেইই নিট পরীক্ষার্থীরা চেয়েছিলেন প্রধানমন্ত্রী পরীক্ষা নিয়ে কথা বলুন, কিন্তু তিনি খেলনা নিয়ে আলোচনা করলেন। মনের কথা নয়, পরীক্ষার্থীদের কথা হোক। মোদি যেন দেশকে খেলনা নিয়ে খেলছেন। সবচেয়ে বড় সমস্যা ছিল 25.5 লক্ষ ছাত্রছাত্রী যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা দেবে। করোনা আক্রান্ত মানুষের সংখ্যা সারা দেশে 35 লক্ষ ছাড়িয়ে গেছে। দেশের সামনে মূল সমস্যাগুলো সুকৌশলে এড়িয়ে গিয়েছে। জবাব দিয়েছে বিজেপিও। আজকে খেলনা শিল্প নিয়ে যে প্রধানমন্ত্রী বলেছে, তার সবচেয়ে বড় পেছনে কারণ হচ্ছে যে চীন থেকে বিভিন্ন খেলনা এখানে আসছে এবং সেই খেলনার মাধ্যমে প্রচুর জীবাণু আসছে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিতাকে বিরোধীরা বোঝবার মতো সামর্থ্যই ওদের নেই। 1 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে জেইই মেন শুরু, কিন্তু সোমবার নিট জেইই মামলা আদৌ আদালতে উঠবে কিনা স্পষ্ট নয়। ফলে অনিশ্চয়তায় পরীক্ষার্থীদের একাংশ। পার্থপ্রতিম ঘোষ, সৌভিক মজুমদার ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো আনলক 4 গড়াবে মেট্রো। আগামী সপ্তাহে মেট্রো কর্তৃপক্ষ বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকারের সঙ্গে। একাধিক বিষয় নিয়ে আলোচনা, দেখুন।
জল্পনার অবসান হয়েছে শনিবারই। দীর্ঘ 5 মাসের লকডাউন পর্ব কাটিয়ে আনলক 4-এ ফের পাতাল পথে গড়াতে শুরু করতে চলেছে মেট্রোর চাকা। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে 7ই সেপ্টেম্বর থেকে বিধি মেনে শুরু হবে মেট্রো পরিষেবা। আর তারপরই শুরু হয়েছে তৎপরতা। মেট্রো রেক থেকে শুরু করে স্টেশন চত্বরে শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শীঘ্রই মেট্রো চলাচল নিয়ে গাইডলাইন পাঠাবে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক। তারপর রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কর্তৃপক্ষ। কিভাবে মেট্রো চালানো হবে, কত সময় অন্তর মেট্রো চলবে, সেসব নিয়ে আলোচনার পরই সিদ্ধান্ত হবে। সূত্রের খবর, করোনা বিধি মেনে মেট্রো চালানোর ক্ষেত্রে কলকাতা ও বিধাননগর পুলিশের সাহায্য নেওয়া নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। তবে মেট্রো কর্তৃপক্ষকে চিন্তায় রেখেছে সামাজিক দূরত্ব বিধি। Social distancing is going to be a big challenge because so many people cannot travel. And initially there will be limited number of services also. इसमें हम लोगों ने सभी लेक्स को सैनिटाइज करके रखा हुआ है और ड्यूरिंग द सर्विस ऑल्सो उनको पीरियडिकली हम लोग सैनिटाइज करते रहेंगे. All those as far as infrastructure and rolling stock preparedness is concerned, that is already there. প্রত্যেক মানুষকে একটা আননেসেসারি ভিড়ভাড়টা অ্যাভয়েড করতে হবে। আমরা যতই বলি না কেন থার্মাল স্ক্যানিং এর অনেক লিমিটেশন, তাহলে আমাদের দায়িত্ববোধ এবং আমাদের ব্যক্তিগত সততা সেখানে বেশি ইম্পর্টেন্ট। আমার যদি মনে হয় যে আমার শরীরটা একটু খারাপ লাগছে, গা জ্বর আছে, গলা ব্যথা আছে, তাহলে আমি নিজেকে অন্য মানুষের মধ্যে নিয়ে যাব না। এই মুহূর্তে মেট্রোর সক্রিয় স্টেশনের সংখ্যা 30। সব স্টেশনে স্যানিটাইজিং মেশিন বসানো হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর চলবে স্যানিটাইজেশনের কাজ। স্টেশনে ঢোকার মুখে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিউ নর্মালে বেশ কিছু নতুন বিধি মেনে চলতে হবে যাত্রীদের। যেমন মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। মেট্রোয় উঠতে গেলে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকাও বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা চলছে বলে সূত্রের খবর। চ্যালেঞ্জটা দাঁড়াবে ফিজিক্যাল ডিস্টেন্সিং। প্রথম হচ্ছে টিকিট কাটবার সময় লাইন, সেই জায়গায় লাইনটাকে কিভাবে এস্টাবলিশ করবে একটা চ্যালেঞ্জ। নিচে নামবার পরে গোল বক্স করতে হবে যাতে করে মানুষ একটা পার্টিকুলার সোশ্যাল ডিস্টেন্সিং এর কাছে দাঁড়াতে পারে। বসার ক্ষেত্রেও বলবো একটা সিট আর একটা সিটের মাঝখানে একটা সিটকে গ্যাপ দিতে হবে। দাঁড়ানোর ক্ষেত্রে একই রুল ফলো করতে হবে। নিউ নর্মালে পরিবর্তন আসছে টিকিট কাটার পদ্ধতিতেও। মেট্রোর ভাবনা আপাতত বন্ধ রাখা হবে টোকেন ব্যবস্থা। সেক্ষেত্রে যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন মেট্রো প্রবেশের ক্ষেত্রে। ইতিমধ্যেই অনলাইনে স্মার্ট কার্ড রিচার্জের ব্যবস্থা শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বিধি যাই হোক, এখন শীঘ্রই পরিষেবা শুরু হোক চাইছেন যাত্রীরা। মেট্রো চালু হলে লোকেদের ভালোই হবে, বিকজ অফিস তো আর থামছে না, ওয়ার্ক ফ্রম হোম অত বেশি করছে না। দেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি পাবলিক ট্রান্সপোর্ট খুলে দেওয়া উচিত জাস্ট ফর অন্যদের ইজির জন্য। মেট্রো খুললে আরেকটা মোড অফ ট্রান্সপোর্ট খুলে যাচ্ছে, তো হয়তো যেটা আমরা বাসে এখন ভিড়টা দেখছি মেবি একটু রিডিউস হতে পারে, কারণ ওই কিছু পাবলিক হয়তো মেট্রোতে ট্রাভেল করবে। তো হোপফুলি মানে ভালো চিন্তা করেই মনে হয় যে একটু বেটার হবে। কেন্দ্রের নির্দেশিকায় 7 তারিখ থেকে মেট্রো চালু করার কথা থাকলেও ওই দিন রাজ্যের সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে 8ই সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হতে পারে। কলকাতার পাশাপাশি মেট্রো পরিষেবা চালু নিয়ে তৎপরতা চোখে পড়েছে দিল্লিতেও। অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। অর্থাৎ মেট্রো চলাচলের রীতিমতো প্রস্তুতি শুরু হয়ে গেছে। যে বিষয়টা নিয়ে আমি আসবো প্রণয়দার কাছে। প্রণয়দা, আজকে প্রধানমন্ত্রী মন কি বাতে যেটা বলেছেন, বিভিন্ন কথার পাশাপাশি তিনি জোর দিয়েছেন খেলনা শিল্পে আত্মনির্ভর হতে হবে। বিরোধীরা বলছে দেশটাকেই তো খেলনার মতো করে খেলছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের এমনটাই বক্তব্য যে দেশটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। দেখুন, প্রধান বিরোধী তো রাহুল গান্ধী, আর রাহুল গান্ধীর তো বলা এটা স্বাভাবিক। তখন রাহুল গান্ধী তো চীনা কমিউনিস্ট পার্টির সাথে চুক্তিবদ্ধ যে তিনি ভারতে চীনের এজেন্ট হিসেবে কাজ করবে। আজকে খেলনা শিল্পে ভারত যদি আত্মনির্ভর হয়ে যায়, খেলনা যদি চীন থেকে ইম্পোর্ট করতে না হয়, তাহলে রাহুল গান্ধী যে চুক্তিবদ্ধ হয়েছে চীনের সাথে, চীনের এজেন্ট হয়ে কাজ করবেন। ভারতবর্ষের চীনের স্বার্থ, ভারতবর্ষ থেকে চীনের স্বার্থ দেখবেন। চীনা কমিউনিস্ট পার্টি তো রাহুল গান্ধীকে ছেড়ে দেবে না, কিন্তু রাহুল গান্ধীর এটা বলা স্বাভাবিক
কিন্তু যদি খেলনা শিল্পে ভারত আত্মনির্ভর হয়, ভারতবর্ষের নতুন স্টার্ট আপ শুরু হবে, ভারতবর্ষের বেকার যুবকদের কাজ পাবে, এবং এটাই হওয়া স্বাভাবিক। পাপিয়া প্রণয় খুব ভালো কথা বলছে। হ্যাঁ, খেলনা তো বটেই, জীবিকা নিয়ে খেলনা, জীবন নিয়ে খেলনা, করোনা নিয়ে খেলনা, স্বাস্থ্য নিয়ে খেলনা, সবকিছু নিয়ে খেলা চলছে। ভারতবর্ষের মানুষকে নিয়ে খেলা করছেন প্রধানমন্ত্রী। আজকে চীনের কথা উদাহরণ দিচ্ছে। আজকে আমি বা তুমি কেউ দিওয়ালির সময় বা অন্য কোনো সময় গড়িয়ে চীনে যাই না খেলনা কিনতে, আমরা চীন থেকে খেলনা কিনে নিয়ে আসি না। যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী ভারতবর্ষ, মেক ইন ইন্ডিয়ার মতো মিথ্যে কথাগুলো, ফনসগুলো যতক্ষণ না পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে ভারত সরকার, ততক্ষণ এসব কথা বলার কোনো অধিকার প্রধানমন্ত্রীর নেই। ভারতবর্ষে দাঁড়িয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে খেলনা বন্ধ করা হোক, আর জোর করে দাঁড়িয়ে এই যে তুমি একটু আগে বললে 21 তারিখের পরে আমরা পলিটিক্যাল জেনারেশন করতে পারবো, লম্বা মিছিল হবে। আরে ভাই, বিহার বিধানসভাকে মাথায় রেখে, শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে করোনাতে মানুষ মরুক বাঁচুক, কিচ্ছু আসা যায় না তোমাদের। তোমরা চাও খালি রাজনৈতিক ক্ষমতা, এবং তার জন্য যদি ভারতবর্ষের মানুষকে জীবন দিতে হয়, যাবে করোনা সংক্রমণ। বলবো আগে পশ্চিমবঙ্গের আরে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তোমরা কি করছো? বাংলা এখনো দাঁড়িয়ে আছে একদম শেষ। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। পরের বিষয় যেটা নিয়ে আমরা আলোচনায় ফিরবো, বর্ষা এলেই বন্যার ভ্রুকুটি উত্তর 24 পরগনা থেকে মালদা, কি হবে মানে ফি বছরে এই হাল কেন? এই নিয়ে আলোচনায় ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন।